আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজকে জামাতে ইসলামীর একটি অবস্থান বা বক্তব্য দেখে আমার কিছু কথা মনে পড়ে গেল। প্রথমেই বলি, জামাতে ইসলাম কি করেছে। যেহেতু ইউনূস বাংলাদেশের প্রচুর টাকা খরচ করে তারেকের সাথে একক বৈঠক করে নির্বাচনের তারিখ এগিয়ে এনেছে, তাই জামাত আজকে নির্ধারিত ঐক্যমত কমিশনের বৈঠকে যোগদান করেনি এবং তারা কিছু প্রশ্ন রেখেছে, বিবৃতি দিয়েছে এবং বলেছে যদি সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর না পায় তারা তাহলে আগামীকাল বা পরশুদিন আর সেই বৈঠকে তারা বয়কট করতে পারে এবং যদি সন্তোষজনক উত্তর পায় তাহলে তারা আবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগদান করবে। এই যে মান অভিমান চলছে, মাঝে মধ্যে বিএনপি মান করে, মাঝে মধ্যে এনসিপি রাগ দেখায়, মান করে এবং রাগও দেখায়। জামাত ইসলামের এই প্রথমবার অভিমান করলো, কারণ এতদিন তাদের ইচ্ছা মতোই চলছিল, তারা যা চাচ্ছিল তাই চাচ্ছে এবং এখনো হয়তো ইউনূসের মনে ইউনূস যে প্ল্যানিং করে অগ্রসর হচ্ছে, হয়তো জামাত ইসলামকে এই জিনিসটা বুঝাতে সক্ষম হবে সে আসলে নির্বাচনটা সঠিক সময় দিবে না, শুধু বিএনপিকে ম্যানেজ করাতে জন্য, মান ভাঙানোর জন্য অভিনয় করছে। এই বিষয়টা দেখে আমার মনে হয়েছে আপনারা কেউ বিষয়টা অন্যভাবে নেবেন না, আমি রূপ করতে কথা বলছি। আমার মনে হচ্ছে ইউনূস তার 3 স্ত্রী 303-এর সংসার করছে এবং সে 300 মান ভাঙাতে ব্যস্ত সময় কাটাচ্ছে গত 10-11 মাস ধরে, বিশেষ করে 10-11 মাস ধরে বলা যায়। এবং সেই ক্ষেত্রে করতে গিয়ে দেশের কি আসলো গেল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য সবকিছু মিলিয়ে তাতে কিছু যায় আসে না, কারণ সে ব্যস্ত আছে এদের মান ভাঙিয়ে যতদিন সংসারটা টিকিয়ে রাখা যায়, অর্থাৎ তার ক্ষমতাটা দীর্ঘায়িত করা যায়। বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যান করছে, বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে, আবার মান ভাঙাচ্ছে। এ হচ্ছে তার কারবার। আমি কেন কথাটি বললাম, আপনারা যারা সিনেমা নাটক দেখেন এই মুহূর্তে, কারণ আগে এটা বাস্তবে ছিল এবং বাস্তবের চিত্রই হচ্ছে সিনেমা নাটকে, এখন হয়তো গ্রামাঞ্চলে খুঁজলে পাওয়া যাবে, অনেক অনেক পরিবারই পাওয়া যাবে, অনেক মাতব্বরকে পাওয়া যাবে। যদি আগের মতন, আগে প্রায় প্রতি মাতব্বরই বা একাধিক বিয়ে করতো, কেউ 2টা করতো, কেউ 3টা করতো, কেউ 4টি করতো, বিভিন্ন কারণে করত। আবার কেউ কেউ বাড়ির চাপে সন্তান হয় না, তাই প্রথম বউ সন্তান হয়নি, দ্বিতীয় বিয়ে করাতো, দ্বিতীয় বিয়ে বউ সন্তান হচ্ছে না, তৃতীয় বিয়ে কেউ 4টা পর্যন্ত। যেহেতু আমাদের একটা অজুহাত দেওয়া হয় ইসলাম ধর্মে নাকি 4টে বিয়ে জায়েজ। কেন জায়েজ, কেন অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ করে, সেই দিয়ে কিন্তু কেউ যায় না। তো কিন্তু ওই যে ব্যক্তি সন্তান হচ্ছে না তার যে নিজের দোষ, সেটা সে তারা স্বীকার করতো না, পরিবারের লোকজন স্বীকার করতো না, কারণ পৌরসত্বে আঘাত পড়বে, সেই কারণে একের পর এক বিয়ে করতো। এখন সেই সংখ্যা কমে গিয়েছে, যদিও এখনো আছে। দেখবেন গ্রামের মাতব্বর বা ওই ধরনের লোক একটার পর একটা বিয়ে করতেই থাকে। মাতব্বররা করে তাদের অর্থ সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি এবং নিজেদের যে জৈবিক চাহিদার যে বা ভাব প্রমাণ করতে বা জৈবিক চাহিদা যে কোনো কারণে সেটা করতো, অর্থাৎ সে বুঝাতো আমি মাতাব্বর, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এই বিয়ে করার পরে সংসার যখন 3-4 সতীন নিয়ে সংসার হতো, সেই সংসার দেখবেন সিনেমাতে এখন মূলত নাটকে দেখা যায়, এই সতীনদের মধ্যে চুলাচুলি হয়, অভিমান হয়, আবার সতীনরা আবার ঐক্যবদ্ধ হয়, বিভিন্ন কাহিনী হয়। ইউনূসের হয়েছে সেই রকমের সংসার।
ইউনূস যেহেতু ক্ষমতায় আসার জন্য বিভিন্ন জনের কাছে, বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে সে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়েছে, কথা বলেছে, এবং ক্ষমতায় আসার পরে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একের পর এক একজনকে যখন যা প্রয়োজন তখন সে এই প্রলোভন দিচ্ছে, বুঝ দিচ্ছে, দিয়ে তার সংসারকে দীর্ঘায়িত করার, ক্ষমতায় দীর্ঘায়িত করার সব ধরনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। মাঝে মধ্যে আবার ওই যে অসংখ্য এই 303-এর 3 জনের ভাই বেরাদর মিলে অসংখ্য সালাশালি সম্বন্ধিকা আছে তার, অর্থাৎ অন্যান্য কিছু রাজনৈতিক দল আছে যারা এই ইউনূসকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করেছে সাইড ডিশ হিসাবে। তাদেরকে মাঝে মধ্যে ডেকে একটু খুশগল্প করে চা বিস খাওয়া, ওরা খুশি হয়ে চলে যায়। আসি মূল আলোচনায়। এতদিন আমি বললাম বিএনপি নির্বাচন নিয়ে খুব ইয়েতে ছিল, ডিসেম্বরের নির্বাচন অ্যাডামেন্ট ছিল, ডিসেম্বরের নির্বাচন দিতেই হবে। অন্যদিকে জামাত ইসলাম, এনসিপি না নির্বাচন এখন হবে না, নির্বাচন জামাত ছিল নির্বাচন হবে, তবে জুনের দিকে হলে হয় যদি সংস্কার এবং বিচারটা করতে হবে। আর এনসিপি কোনো অবস্থায়, এই অবস্থা সর্দি করেছে ভাই, ঠান্ডা লেগে গিয়েছে, কোনো অবস্থায় তারা নির্বাচন করতে চায় না। অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হচ্ছে তারা সরকার আবার সংখ্যাগরিষ্ঠ পাবে এবং তাদের প্রতিপক্ষ সেইভাবে কোনো শক্তি, অর্থাৎ তারা নিশ্চয়তা পেতে চায়। ছোট বউ যেমন সংসারের সে সব একটু আহ্লাদি হয়, সে আবদার তার বেশি থাকে, তাদের অবস্থা ছিল তাই। যখন বিএনপি এই দ্বিতীয় জন এবং তৃতীয় জন জামাত এনসিপি যখন ইউনূসের সুরে কথা বলছিল নির্বাচন নিয়ে জুনে, তখন বিএনপি গুসা করে, অর্থাৎ আরেকজন তৃতীয় পক্ষের প্রথম পক্ষ গুসা করে বলেছে না, নির্বাচন দিতে হবে ডিসেম্বরে, নতুবা আর বললাম না। ইউনূস তো একটু ভয় পেয়ে গেল, না জানি কি হয়। সে করলো কি, বাকিদের সাথে পরামর্শ না করেই ফ্লাই করলো লন্ডনে গিয়ে এই যে প্রথম পক্ষ, বড় পক্ষ, ভাই বড় পক্ষ, তার যিনি কর্তা, তার সাথে কথা বলে, কানে কানে কথা বলে, ওনাকে কিছু মন্ত্র দিয়ে, পরামর্শ নিয়ে এবং লোভ দেখিয়ে, যেভাবে মাতব্বররা করে আর কি ম্যানেজ করে, সেভাবে তিনি ম্যানেজ করে চলে আসছেন। ছোট পক্ষ এনসিপি মারাত্মক গুসা করেছে, তবে তারা ওই মাতব্বরের আশপাশ ছাড়তে চায় না, কারণ তারা তো সর্বকনিষ্ঠ, তো তাদের আবদারটা বেশি। আবার মাতব্বরও যেহেতু ওরা সবেমাত্র যৌবনবতী হয়েছে, সুতরাং তাদেরকে বেশি পছন্দ করে, তার পছন্দের কিন্তু তারাই বেশি, কিন্তু তাদের দিয়ে কাজটা হচ্ছে না, তার যে স্বার্থটা পুরোপুরি যেভাবে আশা করছে এটা হচ্ছে না, কারণ জনগণ এদেরকে নিচ্ছে না, গ্রহণ করছে না, এদেরকে যেখানেই পায় পিটায়, এবং নিজেরাও এই বিভিন্ন আকাম কুকার মাধ্যমে জনগণের কাছে বিতর্কিত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত যে তুষারের এবং আরেক নেত্রীর যে এটা আমরা দেখলাম অডিও কল, সেটা তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এইদিকে আবার দ্বিতীয় পক্ষ ভীষণ গুসা, আমাদের সাথে কথা না বলে, শুধু বড় পক্ষের সাথে কথা বলে নির্বাচনের তারিখ এগিয়ে নিয়ে আসে, আমরা মানব না এবং আমরা ঐক্যমত্যের কমিশনে যাব না। যেই কথা সেই কাজ, তারা গেলেন না, শর্ত দিলেন আমাদেরকে খুশি করতে হবে, আমাদেরকে বুঝাতে হবে কেন। তাই সরকারের যে এই ডাস্টবিন শফিক, যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সে অবশ্য সরকারের মুখপাত্র হয়ে গিয়েছে, সে তার মুখে আজকে শুনলাম সে আশা প্রকাশ করছে কালকে দ্বিতীয় পক্ষ জামাতে ইসলামও
ঐকমত্য কমিশনের বৈঠকে আসবে। তার মানে কি, এখন ইউনূস এই পক্ষকে খুশি করতে হবে। খুশি করতে হলে তাকে কানমন্ত্র দিতে হবে, তাকে বিভিন্ন প্রলোভন দিতে হবে, তাকে বোঝাতে হবে যে তুমি রাগ করছো কেন, তুমিই তো আমার সবচেয়ে কাছের, এইসব বলে তাদেরকে ম্যানেজ করবে। এই যে মান অভিমান চলছে, এতে করে আমাদের দেশের 12টা বেজে যাচ্ছে। অর্থনীতি কোনো কিছুই ঠিক নেই, শুধুই নিম্নগতি। ইতিমধ্যে আবার তাদের অতি আদরের ফুলকার তুর্ক, জাতিসংঘের যিনি মানবাধিকার কমিশনের প্রধান, যিনি শেখ হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করার জন্য সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন, তিনি একতরফা রিপোর্ট নিয়ে যে রিপোর্ট করেছেন জুলাই আন্দোলন নিয়ে, এবং সেই কারণে তিনি আওয়ামী লীগ অনেক দোষারোপ করেছেন, যদিও অনেক কিছুই এই সরকার প্রকাশ করেনি। তো ওই রিপোর্টে কিন্তু বলা ছিল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। আর তাদের আরেক প্রতিনিধি যিনি এই দেশে আছেন, তিনি বলছেন আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণ, অর্থাৎ আওয়ামী লীগ লাগবে না। কিন্তু ওই যে ফুলকার তুর্ক না বুলকার তুর্ক, তিনি আবার গতকালকে একটা বোম ফাটিয়ে দিয়েছেন, বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আইন প্রণয়নের যে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এতেই আবার অনেকের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তবে আমি তাতে কোনো বুক টেপ নেই, কারণ এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো কি যাবো না সেইটা হলো পরের বিষয়, আগের বিষয়। আওয়ামী লীগ যদি বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না, গ্রহণযোগ্য হবে না, সেটা বুলকার্তুক বা ফুলকার্তুক বলবে কেন? ওদের কথায় কেউ শুনবে না। উনি হয়তো কানে কানে বলে দিবেন তোমরা নির্বাচন করো, আমি বাইরে সেই কথাটাই বলবো। আবার শেষ কথা, ইউনূস ব্যস্ততার 303-এর মান ভাঙাতে দেশবাসীর 12টা বাজছে, অর্থাৎ পাটা ফিতাইলের ঘষাঘষির মধ্যে আমরা শেষ হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।